অনেকেই আছে আমার মতো পটল পছন্দ করে না। ছোটোবেলায় আমিও একেবারেই পটল খেতে চাইতাম না, কিন্তু যখন মামার বাড়িতে যেতাম তখন দিদা এইভাবে আমাকে পটল রান্না করে দিতেন। ভাবতেই পারতাম না যে এর মধ্যে পটল আছে, ভালোবেসে খেয়ে নিতাম। সেই ছোটোবেলার কথা স্মরণ করে আজকের এই রেসিপিটা তৈরি করে নিয়েছি, দুর্দান্ত স্বাদের পটলের একেবারে অন্যরকম রেসিপি। নমস্কার বন্ধুরা, দীপার ডায়েরিতে সকলকে স্বাগত। পুজো এসে গেছে, আর এই পুজোয় নিরামিষের দিনে ষষ্ঠী অথবা অষ্টমীতে বানিয়ে নিন এই রেসিপিটা। দেখুন সবাই আঙুল চেটে খাবে, এতটা টেস্টি এই রেসিপি আগে কখনো হয়তো আপনারা বানাননি। তার জন্য এখানে হাফ কাপ ছোলার ডাল প্রথমে ভিজিয়ে রেখেছিলাম কয়েক ঘন্টা। তারপর এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালোভাবে একটা পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়া হয়ে গেলে অন্যদিকে কিছু পটল নিয়ে নেব। আমি এখানে 5টা পটল নিয়েছি। পটলগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। পটলগুলো যদি কচি থাকে তাহলে বেশি ভালো লাগবে, তবে একটু পেকে গেলেও কিন্তু কোনো অসুবিধা নেই, খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। পটলগুলো একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে কাঁচা লঙ্কা আর আদা দিয়ে এটাকেও ভালোভাবে পেস্ট করে নেব। প্রথমে খানিকটা পেস্ট করে নেওয়ার পর একটা টমেটো এর মধ্যে দিয়ে দেবো, তার মধ্যে 2 চামচ দই দিয়ে দেবো, আর দিয়ে দেবো আমি একটু সামান্য পরিমাণে নুন আর কয়েকটা কাজু দিয়ে এটাকে আবারও ভালোভাবে একটা পেস্ট তৈরি করে রেখে দেব। বন্ধুরা, দুর্গাপুজো মানেই নানা ধরনের খাওয়া দাওয়া, নিরামিষ আমিষ সমস্ত রকম খাওয়া দাওয়া। তাই একদিন নিরামিষের দিনে ষষ্ঠী অথবা অষ্টমীতে এই রেসিপিটা রাখতে পারেন, সবাই কিন্তু খুবই ভালোবেসে খেয়ে নেবে। ডালটা ভালোভাবে ফেটিয়ে নিয়ে, একটু নুন দিয়ে ফেটিয়ে নিয়ে এটাকে তেলের মধ্যে দিয়ে যেভাবে আমরা বড়া ভাজি ঠিক সেইভাবে ভেজে তুলে নিতে হবে। ভাজাটা একটুখানি লালচে লালচে মানে বাদামি করে করে ভেজে নিতে হবে। আর যেহেতু এটা যত বেশিক্ষণ ধরে ফাটবেন তাহলে বড়াটা কিন্তু একটু বেশি নরম নরম হবে, একেবারে পুরো একদম রস ভেতরে পুরো গ্রেভিটা ঢুকে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। অবশ্যই একবার তৈরি করবেন এবং কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। বন্ধুরা, এইভাবে একবার তৈরি করবেন, আর এইভাবে রেসিপি আপনারা কে কে খেয়েছেন যদি খেয়ে থাকেন সেটাও জানাবেন। এরপর ওই তেলের মধ্যেই আমি কিছু একটু ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, মানে ডালনায় যেরকম আলু কাটে আর কি, সেইভাবে কেটে নিয়ে একটু নুন দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নেব। একটু লালচে করে ভেজে নেবো, এমন ভাজবো যেন আমার এখানেই ভাজাতেই 80% মতো সেদ্ধ হয়ে যায় আলুটা। এরপর ভাজা হয়ে গেলে তুলে নেব। বাকি যে তেলটা আছে তার মধ্যে এক টুকরো দারচিনি, 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। জিরে আর দারচিনি দেওয়ার পরে 2টো ছোটো এলাচ একটু ভেঙে নিয়ে দিয়ে 10-12 সেকেন্ড একটু এটাকে ভেজে নেব। যখন একটি সুগন্ধ বের হবে তখন এর মধ্যে যে পটলের পেস্টটা তৈরি করেছিলাম সেই পটলের পেস্টটা দিয়ে দিলাম। তারপর হলুদ গুঁড়ো, নুন, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে 1 চামচ চিনি দিলাম। চিনিটা অবশ্যই দেবেন, নিরামিষ রেসিপিতে চিনিটা দিলে স্বাদটা কিন্তু ব্যালেন্স হবে। তারপর এটাকে কষিয়ে নেবো, এমনভাবে কষাবো যেন পুরো মশলার গন্ধটা চলে যায় এবং তেল বের হয়ে আসে। সেই রকমভাবে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে এই পটল বাটাটার সাথে ভালো করে আলুটাকে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে যেহেতু আলুটা ভাজা এবং মশলাটাও ভালোভাবে কষানো হয়ে যাবে, তখন এর মধ্যে জল দেব। জলটা আমি গরম জল দিয়েছি। গরম জল দিলে সাথে সাথে এটা ফুটে উঠবে, আর ফুটে উঠলেই কিন্তু আমার আর বেশিক্ষণ লাগবে না, যেহেতু আলুটা অনেকটা ভেজে রাখা, মানে আলুটা তো অনেকটাই সেদ্ধ হয়ে আছে। তাই এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। 10 মিনিট পর ঢাকনাটা খুলবো। ঢাকনাটা খুলে আপনি দেখে নিতে পারবেন যে এই আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুটা সেদ্ধ হয়ে গেলেই এর মধ্যে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেবো। বড়াগুলো দেওয়ার পরে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। অভিনব এই রেসিপিটা কিন্তু বানাতেও খুব কম সময় লাগে, অথচ এতটা নতুনত্ব আপনারা দেখলেন, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। নিরামিষের দিনে যদি এই রেসিপিটা আপনি তৈরি করেন সবাই কিন্তু আঙুল চেটে খাবে। আর যারা পটল খায় না তারা তো ভাবতেই পারবে না এর মধ্যে পটল আছে। এরপর এখানে আমি 1 চামচেরও একটু বেশি ঘি দিয়ে দিলাম। পুজো মানেই খাওয়া দাওয়া, বেশি করে তেল মশলা, ঘি, সাথে একটু গরম মশলার গুঁড়ো আর কেশরি মেথি ছড়িয়ে দিয়ে এটাকে আমি নামিয়ে নেব। তারপর গরম গরম সার্ভ করে দিলেই কিন্তু তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের নিরামিষ পটলের এই রেসিপি।
ভালো লাগলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাড়াতাড়ি আবার আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।